শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দেখুন এই যে সিবিজেড এর সম্পূর্ণ ব্যাক চ্যাসিস এবং সব কিছু পাদানি সহকারে সব খোলা আছে। তো এই যে দেখুন এখানে ব্যাক চ্যাসিস ক্লিন করে পরিষ্কার করে রাখা হয়েছে। এই চ্যাসিসটাকে হচ্ছে যে এখন দেখুন কি অবস্থা আছে। তো এইটাকে হচ্ছে আজকে আমরা নিজেরা রং করব। এই আসলে বিষয়টা হচ্ছে যে রঙের দোকানে আমরা গিয়েছিলাম, সেখানে রঙের যে প্রাইসটা তারা চেয়েছে, যে যেমন এই যে পিছনের ব্যাক চ্যাসিস, তারপরে ফুড স্ট্যান্ড এবং হচ্ছে যে সাইলেন্সার কাভার দুইটা, তো যেই এবং ফুয়েল ট্যাঙ্ক সহকারে সব কিছুই আমরা রং করবো বাইকটার। ওই যে বাইকটা ওইখানে রাখা আছে, ফুয়েল ট্যাঙ্ক সহ সব কিছুই রং করব। তো যেই প্রাইসটা চেয়েছে আমাদের কাছে একটু হাই প্রাইস মনে হয়েছে। তো এর জন্য চিন্তা করলাম যে আমরা নিজেরাই রঙের গান সহকারে সব কিছু কিনে রং সহকারে রঙের যে বাইকের যে কালার রং যেখানে পাওয়া যায় ওই জায়গা থেকে আমরা নিজেরা রং কিনে এনেছি। এনেই কিন্তু আমরা নিজেরা করতেছি। কারণ হচ্ছে যে কোনো জিনিস আসলে কতদিন অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকবো, তাই না? কারণ হচ্ছে যে এখানে একটা বাইক আমরা রং করার পরে, কাজ করানোর পরে কাস্টমারকে ডেলিভারি দিলে সেখানে 7-8 দিন সময় তারা নিয়ে নেয়। এরপরে কাস্টমার থেকে যেই প্রাইসটা নেই সেটা পুরোটাই দিতে হয় রঙের দোকানে, এইটা একটা বিষয় থাকে। তো আরেকটা বিষয় হচ্ছে যে রং আমরা যেভাবে চাই ওইভাবে আসলে রংটা তারা দিতেও পারে না। তো যার জন্য কি হলো, এবং আনা নেওয়ার একটা বিষয় থাকে, যে যেমন আমি এইখান থেকে রং করতে দিলাম 2-3 কিলোমিটার দূরে রঙের দোকান, সেখান থেকে মালগুলো আনতে গেলে আসা যাওয়ার একটা ভাড়া থাকে। তারপরে হচ্ছে যে আপনার রঙগুলো নষ্ট হয়ে যায়, অনেক সময় স্ক্র্যাচ পড়ে যায়, দাগ পড়ে যায়, সেটা রিক্সা বা সিএনজিতে করে আনতে গেলে বা বাইকে করে আনতে গেলে, বেশি মাল হলে তো বাইকে করে আনা যায় না। তো এর জন্য যেটা চিন্তা করলাম যে আসলে আমরা কেন পারবো না, আমরা নিজেরা কেন করতে পারবো না, নিজেরাও তো করতে পারি। তো যাই হোক, তো এ টু জেড ইনফরমেশন শেয়ার করব। রঙের গান সহকারে সব কিছু আমরা কিনে এনেছি, যেমনটা আপনাদেরকে একটু দেখাই। রঙের গান আমার বাইকের উপরেই রাখা আছে, ওই যে দেখুন এইখানে, ওই যে দেখুন বাইকের উপরে রঙের গান রাখা আছে। এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে এ টু জেড সব করবো। বাট আপনাদেরকে শুধু আজকে যে এটার যে পাদানিটা থাকে এবং ব্যাক চ্যাসিসটা এখানে রাখা আছে এবং বাকি মাল এইদিকে সব কিছুই এদিকে রাখা আছে। এখানে যেমনটা এর আগে আপনাদেরকে দেখালাম, এই সম্পূর্ণ মালামালগুলো কিন্তু আমরা আজকে রং করব, আপনাদেরকে দেখাবো। কারণ প্রথমবার রং করতেছি এবং হচ্ছে যে আমরা তো কখনো রং মিস্ত্রি না বা কখনো রং করিনি, বাইকের কাজ করে থাকি সাধারণত। ভালো মন্দ বিচার আপনারা করবেন, আপনাদের উপর রেখে দিলাম। ভালো হলে অবশ্যই ভালো বলবেন, কমেন্টস করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, খারাপ হলেও বলবেন। কারণ পরনির্ভরশীল হওয়াটা আসলে খুবই খারাপ। কারণ অনেক টাকা দিয়ে অন্য দোকানে রং করতে দিতে গেলে সেখানে অনেকটা টাকা খরচ হবে। আর বিশেষ করে সত্যি কথা বলতে কি, ব্যবসা প্রতিষ্ঠানে আমাদেরও কিন্তু লাভ থাকে না। যখন কাস্টমারের একটা বাইক রং করলে সেটা যখন আমরা অন্যের কাছে রঙে দিই তখন কিন্তু আমাদের লাভটাও থাকে না, একদমই লাভ থাকে না। কারণ যারা কাজ করেন মেকানিকরা তারা জানেন যে রংটা করানো হচ্ছে যে কাস্টমার ধরে রেখে অন্য কাজগুলো করানো। এখন যদি নিজেরা করতে পারি সেক্ষেত্রে দেখা যায় যে সামান্য কিছু হলেও বেনিফিট আমাদের থাকবে। তো প্রথমবার রং করতেছে, অবশ্যই সবাই সাপোর্ট করবেন। রং করা ভালো হয় না খারাপ হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। তো চলুন আমরা রঙের সব কিছু সেট করেই আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। চলুন দেখা যাক কিভাবে কি করা যায়। চ্যাসিসটাকে দেখি, এটার ফিনিশিং এবং কালার বা রং করার পরে কি অবস্থায় সেটাও আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এবং এই পাশে আরও মালামাল রাখা আছে, সেগুলো যদি আপনাদেরকে একটু কাছের থেকে দেখাই। এই দেখুন এখানে যে ফুড স্ট্যান্ড পাদানি যে থাকে সাইডের, সেটাও কিন্তু খোলা আছে, এগুলোকে রং করা হবে। এবং এখানে যে চেইন কাভার আছে, চেইন কাভার এবং হচ্ছে যে সাইলেন্সার কাভার, পিছনের কাভার, এগুলো সব কিছুই যে রং করা হবে। সিলভার কালার রং করব, রং করার জন্য প্রস্তুত রেডি করা হয়েছে। তো রং করে আপনাদেরকে যখন করব তখন দেখাবো আমরা কিভাবে করব এবং ফিনিশিং কতটুকু আসে কি আসে, এ টু জেড সব ইনফরমেশন থাকবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রঙের গানের কথা বলেছিলাম, এই যে দেখুন রঙের গান কিন্তু এখানে কিনে এনেছি, একদমই নতুন, ব্র্যান্ড নিউ, নিজেরা করব। আরেকটা জিনিস, যেটা রং যতটুকু দরকার আমরা সীমিত পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন যে রঙগুলো কিন্তু এনেছি। এখানে সিবিজেডে যেহেতু শিংগুলো লাল করতে হবে সিলভার, এবং ফুয়েল ট্যাঙ্কের জন্য কিন্তু ব্ল্যাক কালার যেটা আনা হয়েছে। এবং উপরে রং করার পরে যে একটা চকচকে গ্লেজ যেটা থাকে, লেকার বলা হয় বা ক্লিয়ার কোট বলা হয়, যেটাকে সাধারণত ক্লিয়ার কোট বলে। রং করার পরে স্টিকার লাগানোর পরে হচ্ছে ক্লিয়ার কোটটা দিতে হয়। তো এই সব কিছুই কিন্তু আমরা এখানে এনে রেখেছি। বড় বোতলে এটাতে থিনার আছে। এই সব কিছু মিলেমিশে এ টু জেড কীভাবে মিক্স করব সেটাও দেখাবো। এবং যখন আমরা রং করব আজকে স্যাম্পল হিসেবে শুধু এখানে যে ব্যাক চ্যাসিস আছে এই চ্যাসিসটা এবং সিলভার কালার যেই কালারগুলো আছে সাইলেন্সারের গার্ড কাভার সহ
এগুলো আমরা এখন রং করব, রংটাকে মিক্স করব, সেটাও আপনাদেরকে দেখাবো। এই রঙগুলো কিন্তু আমাদের গানের জন্য, স্প্রে গানের জন্য কিন্তু পাতলা করে মিক্স করতে হবে, মোটা রাখা যাবে না, তাহলে কিন্তু কালার দ্রুত শুকাবে না এবং ফিনিশিংটাও কিন্তু ভালো আসবে না। তো আমরা মিক্স করি, আপনাদেরকে দেখাবো একটু। যে আসলে এই যে সিলভার কালার রং আছে, তো এইটাকে মিক্স করা হবে যে থিনার দিয়ে মিক্স করে এটাকে যে গানের মাপে যতটুকু দরকার বা যতটুকু স্প্রের জন্য দরকার ততটুকু পাতলা করা হবে। এই যে দেখুন, তো দেখুন রং করার আগে পুটিংয়ের কাজ একটা বিষয় থাকে, এটাকে ডেন্ডিং করেছি আমরা, ডেন্ডিং করার পরে পুটিং করতেছি, পুরোটাই পুটিং করতে হবে। এটা কিন্তু একদিন 2 দিনের কাজ না, এটা আমাদের 2-1 দিন সময় লেগেছে। তো ওইভাবে আমরা কিন্তু ভিডিওটা ক্রিয়েট করেছি। দেখুন সম্পূর্ণ যে কাভার থাকে, কাভারটা এবং ফুয়েল ট্যাঙ্ক এবং অন্যান্য যে কাভার কাছে সবগুলোকে কিন্তু পুটিং করে দিতে হবে, কারণ পুটিং ভালোভাবে করে তারপর এটাকে ঘষে প্লেন করে নিতে হবে যাতে রঙের ফিনিশিংটা ভালোভাবে আসে। তো ফিনিশিংটা আমরা পুটিংয়ের ফিনিশিং করে পুটিং দিয়ে একদিন রেখে শুকানোর পরেই কিন্তু আমরা এই যে রঙটা এখন আজকে করব। দেখুন এখানে যে সিলভার কালার বলেছিলাম, সিলভার কালার রঙটা নেওয়া হচ্ছে। এখানে এক্সট্রা একটা পটের ভিতরে কিন্তু আমরা সিলভার কালার রঙটা নিচ্ছি, এটাকে এখন থিনার দিয়ে মিক্স করব। থিনার দিয়ে, কারণ স্প্রে করার জন্য কিন্তু পাতলা দরকার, আর এখানে টেপিং করে দিচ্ছে এই কারণে যাতে রঙটা নষ্ট না হয়, হাওয়া না যায়। তো এই পটের ভিতরে দেখুন এখান থেকে থিনার দিয়ে দিব আমরা যতটুকু পরিমাণে দরকার। এটা তো বলে বোঝানো যাবে না, আসলে বিষয়টা হচ্ছে যে যতটুকু আমাদের স্প্রে করার জন্য পাতলা দরকার আমরা ঠিক এই ব্যাকটেসিসটাকেই করব, ততটুকু আমরা এটাকে পাতলা করে নিব। আমরা অল্প অল্প দিয়ে এটাকে নেড়ে মিক্স করব এবং দেখব কতটুকু পাতলা হয়েছে, যতটুকু আমাদের স্প্রের জন্য দরকার। এটা আসলে আইডিয়া করে নিতে হবে। আর এটা তো 1 দিন 2 দিনে হয়নি, আমরা অনেক দিন ধরে এটাকে পর্যবেক্ষণ করেছি, দেখেছি, তারপরে কিন্তু এইটা আমরা করার সাহসটা করেছি। এটা কিন্তু সাধারণত দীর্ঘদিন কাজ করার পরেই কিন্তু মিস্ত্রিদের অভিজ্ঞতা হয়। আমরা কিন্তু এ ধরনের কাজ কখনো আগেও করিনি, যেমনটা আপনাদেরকে বললাম যে আজকে প্রথম করতেছি, যে আপনাদের সাথে সেটাও শেয়ার করতেছি। তো আমরা পারলে আপনিও পারবেন, আপনি কেন পারবেন না? আমরা যদি পারি তাহলে আপনিও এটা করতে পারবেন। দেখুন এটাকে পাতলা স্প্রে যে রং থাকে সেই রকমের কিন্তু এটাকে মিক্স করে পাতলা করতেছি। দেখুন আবারও থিনার দেওয়া হলো। তো এটা হচ্ছে যে রংটা কিন্তু লোকাল কোনো রং না, এটা হচ্ছে যে বাইকে যে স্প্রে রং, বাইকে যে অরিজিনাল রং থাকে সেই রংটাই কিন্তু আমরা রঙের দোকান থেকে কিনে তারপর এটাকে দিয়েছি। আর স্প্রে গানে ঢালার জন্য আগে কিন্তু অবশ্যই দেখুন কাপড় দিয়ে নিয়েছি, কাপড় দিয়ে ছেঁকে রংটাকে আমাদের নিতে হবে, যাতে কোনো রকম কোনো স্প্রে করার সময় যাতে কোনো রকম রঙের বুশ যাতে স্পট না থাকে বা উঁচু নিচু কোনো যাতে কিছু না থাকে, কোনো রকম যাতে ময়লা বা কোনো কিছু না থাকে, তার জন্য কিন্তু আমরা এটাকে ছেঁকে কাপড় দিয়ে ছেঁকে নিতেছি। এখানে একটা কাপড় ব্যবহার করা হয়েছে এই যে দেখুন গানটাতে। আর ছোট গান এনেছি কারণ হচ্ছে নাড়াচাড়া করে ছোটোখাটো জিনিসগুলো কাজ করতে সুবিধা হবে। দেখুন রংটাকে কিন্তু ঢেলে দেওয়া হয়েছে, সম্পূর্ণ রংটাই এখানে দেওয়া হচ্ছে। গানের ভিতরে যে ডিব্বা থাকে গানের, স্প্রে গানের, সেইটার মাপে কিন্তু নিয়ে নিয়েছি। আর যেহেতু আমাদের ওয়ার্কশপে হাওয়ার মেশিন আছে, তো আমরা কিন্তু নিজস্ব হাওয়ার মেশিন ব্যবহার করতে পেরেছি, আলাদা কোনো হাওয়ার মেশিনের প্রয়োজন নেই। দেখুন কাপড়টাকে সরিয়ে ফেলতেছি, এই যে দেখুন চাকনি দিয়ে চেপে সরিয়ে ফেলতেছি, এই যে হ্যাঁ এভাবে সরিয়ে নিতে পারেন আপনারা, নিজেরা করলে করতে পারেন, চেষ্টা করলে করতে পারবেন। তো দেখুন আসলে একদিনেই যে ঠিক হবে তা না, এটা আপনাদেরকে সময় লাগবে, করলে আস্তে আস্তে হয়ে যাবে। দেখুন স্প্রে করা হচ্ছে এদিকটাতে, নিচের দিকে আস্তে করে উপরের দিকে, হালকা করে একটু দূরে থেকে করতে হবে, একটু দূরে, হ্যাঁ একটু দূরে থেকে এক টানে নিতে হবে, এক টানে, হ্যাঁ এক টানে ঠিক এইভাবে। কিন্তু আপনাদেরকেও কিন্তু এইভাবে একইভাবে এক টানে এইভাবে নিতে হবে, কারণ যে বাকিগুলোও কিন্তু আমি নিজের হাতে ধরে বসে বসে কিন্তু সবগুলো ট্যাঙ্ক যা আছে A to Z সব কিছু কিন্তু আমি নিজে বসে থেকে করব। হ্যাঁ এখানে যেহেতু আমরা করতেছি, আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে শেষ করব আমরা, কারণ একসাথে সবগুলো ধরা যাবে না, কারণ অনেকগুলো রঙের পার্ট থাকে। আর এগুলি শুকোতে কিন্তু সময় লাগে না, 1 ঘন্টার ভিতরে এই রঙটা কিন্তু শুকিয়ে যায়। এবং এইটা কিন্তু অরিজিনাল রং, আমি যে বারবার বলতেছি এটা অরিজিনাল রং, যে বাইকে যে স্প্রে রং করা হয়, যে কালারটা দেওয়া হয় সেই রংটাই কিন্তু আমরা ব্যবহার করতেছি। এখানে লোকাল কোনো রং না, এটা 100% অরিজিনাল রং ব্যবহার করতেছি। এবং এটার উপরে গ্লেজিংটাও দেবো। দেখুন এখনই যখনই রংটা করা হচ্ছে, স্প্রেটা করা হচ্ছে, দেখুন খেয়াল করুন এখানে কিন্তু মোটামুটি একটা যে কালারের যে একটা গ্লেজ সেটা কিন্তু চলে আসে, ফিনিশিংটাও কিন্তু চলে আসে, এটা আরও আসবে। আমরা চতুর্দিক থেকে করব, ঘুরিয়ে করব, আপনাদেরকে দেখাবো, কারণ একবারে তো একটা জিনিস শেষ করা যায় না। দেখুন এখন একটু খেয়াল করুন, এই যে দেখুন যেহেতু এটা প্রায় শেষ, এই যে দেখুন এরপরে কিন্তু আমাদের ক্লিয়ার কোটটা বাকি আছে, সেটা রংটা শুকোলে আমরা করব। দেখুন এটা কিন্তু ফিনিশিংটা একদম কমপ্লিট, A to Z কমপ্লিট ফাইনাল ফিনিশিং কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন কালারটা একটু দেখুন, আগে কি ছিল
সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এখন একটু আপনারা খেয়াল করে দেখুন, এই যে দেখুন, তো 2 ঘন্টা শুকানোর পরে কিন্তু আমরা এটাকে যে গ্লেস যে থাকে, যে ক্লিয়ার কোট, সেইটাকে আমরা ব্যবহার করব। প্রত্যেকটা জিনিস রং করার আগে এভাবে কিন্তু রং, যেই নর্মাল যে রঙগুলো থাকে যেগুলো ফেটে যায় বা উঠে যায়, সেগুলো এভাবে তুলে নিতে হবে। এরপরে হচ্ছে যে পুটিং দিতে হবে। আমরা কিন্তু এগুলোতে পুটিং দিব, পুটিং দিয়ে কিন্তু এগুলোতে যে রং করব, যে পুটিং যে দিব সেটা আপনাদেরকে দেখাবো, যে পুটিং দিয়ে প্লেন করে রাখবো, তারপরে রঙের যে বিষয়টা সেটা ক্লিয়ার করব। খেয়াল করুন, এটা হচ্ছে চ্যাসিস, যেহেতু পুরনো বাইক আর সাময়িকভাবে নিজেরা রংটা করা হয়েছে নিজেদের হাতে। এই যে দেখুন রঙের ফিনিশিং এবং কালারটা দেখুন, এই যে এটা হচ্ছে ব্যাক চ্যাসিস করা হয়েছে। এবং নিচের দিকে যে পাদানি দেখিয়েছিলাম সেইটা একটু খেয়াল করুন, এই যে দেখুন রং করার আগেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন একটু খেয়াল করুন যে কালার ফিনিশিংটা ঠিকঠাক আসছে কিনা, একটু আপনারা বলবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই পাশেরটা এটাও কিন্তু করা কমপ্লিট হয়েছে। এবং যে সাইলেন্সার কাভার, এইখানে দেখুন চেইন কাভারটা দেখুন সাইড থেকে, এই দেখুন এদিক থেকে এই সাইড পুরো কমপ্লিট। দেখুন ফিনিশিংটা দেখুন একবার, হ্যাঁ একদম কিন্তু অরিজিনাল যেই কালারটা থাকে সেই কালারটাই কিন্তু আমরা ব্যবহার করেছি। এবং ফিনিশিংটাও কিন্তু একদম নতুনের মতো, যে নতুন যেভাবে থাকে সেইভাবেই কিন্তু আসছে। অপোজিট সাইড থেকে একটু এইখান থেকে দেখুন, এই যে দেখুন কাছের থেকে একটু খেয়াল করুন, ফিনিশিংটা একটু খেয়াল করুন, এই যে দেখুন। তো এইভাবে কিন্তু চাইলে আপনারাও করতে পারেন। আমরা কিন্তু নিজেরাই, এই যেহেতু রঙের কাজটা কমপ্লিট করা হয়েছে। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।